সুপ্রিম কোর্টে অস্বস্তিতে রাজ্য সরকার। ভোটের আগেই প্রবল চাপে পড়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের স্ট্র্যাটেজিতে কি এবার জল পড়ে যাবে? সম্ভাবনা জোরালো হচ্ছে। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটে জয়ের জন্য কোমর বেঁধে নেমেছে তৃণমূল বিজেপিরা। নির্বাচনে রাজনৈতিক দলগুলির খরচ নিয়ে কেন্দ্র, কমিশন এবং রাজ্য সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলির খরচ খরচার ঊর্ধ্বসীমা যাতে বেঁধে দেওয়া হয় সেই নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে সর্বোচ্চ আদালতে। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। আগামী 6 সপ্তাহ অর্থাৎ 27শে এপ্রিলের মধ্যে সব পক্ষের জবাব তলব করা হয়েছে। বর্তমানে প্রার্থীদের খরচের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া থাকলেও রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে খরচের কোনো ঊর্ধ্বসীমা নেই। এই নিয়মকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এম পাঞ্চলির বেঞ্চ নোটিশ জারি করেছে। রাজনৈতিক দলগুলির খরচের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া নিয়ে আইনজীবী প্রশান্ত ভূষণ মামলাকারীদের হয়ে সওয়াল করেন আদালতে। জানান, বর্তমানে যে আইন রয়েছে তাতে নির্বাচনের সময় একজন প্রার্থী সর্বাধিক কত টাকা খরচ করতে পারবেন তার সীমা বেঁধে দেওয়া থাকলেও বাস্তবে তা কার্যকর হয় না, কারণ ওই প্রার্থীর পেছনে দল কত টাকা ঢালে তা হিসেবের মধ্যে ফেলা হয় না। তাই রাজনৈতিক দলগুলির খরচের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া প্রয়োজন। মামলাকারীরা সর্বোচ্চ আদালতে জানান, রাজনৈতিক দলগুলির নির্বাচনী খরচে কোনো ঊর্ধ্বসীমায় না থাকায় সমানে সমানে লড়াইয়ের অবকাশই থাকে না, বরং সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে যে সমান অধিকারের উল্লেখ রয়েছে তা লঙ্ঘিত হয়। স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের ভিত্তি। বিশেষ করে ভারতের মতো সাংবিধানিক গণতন্ত্রে এর গুরুত্ব অপরিসীম। নির্বাচনী প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত রাখা অত্যন্ত প্রয়োজন। তাই রাজনৈতিক দলগুলির নির্বাচনী খরচের ঊর্ধ্বসীমা বেঁধে নেওয়া না গেলে সংবিধানের এই বিধানের মৃত্যু অবধারিত। এমনকি পশ্চিমবঙ্গের মতো রাজ্যে একজন প্রার্থী হতে গেলে কত টাকা সেই দলকে দিতে হয় সেটাও উল্লেখ করেছেন মামলাকারীরা। তারা বলছেন, একজন যদি প্রার্থী হয় কোনো দলের হয়ে তাহলে সেক্ষেত্রে প্রচুর টাকা খরচ করে তাকে প্রার্থী হতে হয়। এরপর তিনি যদি নির্বাচনে জেতেন তাহলে তিনি কি মানুষের জন্য কাজ করবেন? একেবারেই নয়। তিনি নিজের ফায়দা তোলার চেষ্টা করবেন। যে টাকা তিনি খরচ করে প্রার্থী হয়েছেন সেই টাকা তিনি আগে তুলবেন, তারপর লুটে পুটে নেওয়ার চেষ্টা করেন। আর এতে করে সমাজের ভারসাম্য নষ্ট হচ্ছে, দুর্নীতিতে ভরে যাচ্ছে গোটা সমাজ। অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত এখনই, না হলে পরবর্তীতে কোনো কিছু আর সমস্যার সমাধান সম্ভব নয়। এরপরই রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। দেখার বিষয় কি উত্তর দেয় এই তিন পক্ষ।